ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরান জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাযিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্য কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। হাজেহি খাদিজা, এই যে খাদিজা, এই যে খাদিজা আতা, এই যে আসছে, এই যে খাদিজা আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, ফিহে এদামুন ওয়া তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ও আপনার কাছে নিয়ে আসছে। শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশশারা বাইতিন ফিল জান্নাতিন সাকাবিন, আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, সেখানে নেই কোনো হইচই, নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি, সেখানে নেই কোনো হইচই হই হুল্লাড়, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা, কিছু নেই। বলে দেন তিনটা কথা। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে, জিবরাইল বলেন আমাকে। দেখলেন, খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন, কি করেন এমন। সাহেব বলেছেন যে উনি কোনোদিন নামাজই পড়েননি, এক ওয়াক্ত পর্দা করেননি, বলতে বলতে বাড়াবাড়ি করে ফেলেছেন বক্তব্যে। কথা বুঝেছেন কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জীবনে কোনোদিন নামাজ পড়েনি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জীবন চলাকালীন অবস্থায় 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেননি, তবে তখনও সালাত ছিল 2 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন কি পড়েননি এরকম না, তবে বলা যাবে না তিনি নামাজই পড়েননি। তবে তার সময়ে 5 ওয়াক্ত সালাত কি ছিল না, ফরজ হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন 10ম নববী বর্ষে। আর আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিচ্ছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা, যারা জানে না তারা তো সমালোচনা করবে। এখন কতগুলো ফেসবুক মুক্তি হবে, যেরকম কথা ঠিক কিনা। এখন এইটা দেখে কেড়ে খাদিজার সামনে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজ হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পর হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ঈমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে, জিব্বাতে হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজারে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপর উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই।